দেশের সরকারি চাকরিজীবীদের জীবনে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। যমুনা অতিথি ভবনে অনুষ্ঠিত সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠকে নবম জাতীয় পে স্কেল চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে। দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে এই বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে, যা তাদের পেশাগত জীবনে নতুন গতি সঞ্চার করবে এবং আর্থিক সমৃদ্ধি নিয়ে আসবে। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টা পে কমিশনের কাজের গতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং অত্যন্ত কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি স্পষ্ট প্রশ্ন তুলে বলেন, এত দীর্ঘ সময় ব্যয় হওয়ার কারণ কি? প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, তিনি নিজে পে কমিশন গঠন করেছিলেন এবং যাদের হাতে এই গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছিল তাদের দক্ষতা ও অভিজ্ঞতার প্রতি পূর্ণ আস্থা রেখে তিনি প্রত্যাশা করেছিলেন যে সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন হবে। কিন্তু এই অপ্রত্যাশিত এবং অযৌক্তিক বিলম্বের ফলে মাঠ পর্যায়ের চাকরিজীবীদের মধ্যে গভীর হতাশা এবং তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কর্মচারীদের অসন্তোষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই পরিস্থিতি কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। তিনি দৃঢ়ভাবে নির্দেশ দিয়ে বলেন, আগামী 1 মার্চ থেকে নবম পে স্কেল অবশ্যই কার্যকর করতে হবে এবং তার পূর্বে অর্থাৎ 20 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশিত হতে হবে। প্রধান উপদেষ্টার এই স্পষ্ট ও কঠোর নির্দেশের পরিপ্রেক্ষিতে বৈঠকে উপস্থিত অর্থ উপদেষ্টা ড সালাহউদ্দিন আহমেদ তাৎক্ষণিক সম্মতি জানান এবং দ্রুত বাস্তবায়নের দৃঢ় আশ্বাস প্রদান করেন। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে স্পষ্টভাবে জানান, প্রধান উপদেষ্টা যেহেতু 1 মার্চের মধ্যে নবম পে স্কেল কার্যকর করার দৃঢ় নির্দেশনা দিয়েছেন এবং এটি এখন জাতীয় অগ্রাধিকারের বিষয়ে পরিণত হয়েছে, তাই গেজেট প্রকাশ এখন অবশ্যম্ভাবী ও অনিবার্য। তিনি পূর্ণ নিশ্চয়তা দিয়ে বলেন, কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধি নিয়ে যে ধরনের অনিশ্চয়তা, বিভ্রান্তি এবং উদ্বেগ তৈরি হয়েছে তা দূর করতে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে অবশ্যই গেজেট প্রকাশিত হবে। অর্থ উপদেষ্টা আরও জানান, দাপ্তরিক সমস্ত কাজ এবং প্রয়োজনীয় হিসাব নিকাশ ইতিমধ্যে সম্পূর্ণভাবে সম্পন্ন হয়ে গেছে। এই কারণে আগামী 18 ফেব্রুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করা সম্পূর্ণভাবে সম্ভব এবং বাস্তবসম্মত বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। আজকের এই উচ্চ পর্যায়ের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রায় 70 জন অভিজ্ঞ ও জ্যেষ্ঠ সচিব অংশগ্রহণ করেন। বেতন বৃদ্ধি এবং পে স্কেল বাস্তবায়নের প্রশ্নে তারা অত্যন্ত ইতিবাচক, গঠনমূলক এবং সহায়ক মতামত প্রদান করেন। 70 জন সচিব সম্মিলিতভাবে এবং একযোগে জানান, একটি জাতীয় বেতন কাঠামো সংশোধন এবং নতুনভাবে প্রণয়ন করা অবশ্যই একটি জটিল, সময়সাপেক্ষ এবং দায়িত্বপূর্ণ কাজ। তবে তা সম্পন্ন করতে 2 থেকে 3 মাসের অধিক সময় ব্যয় করা কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত বা গ্রহণযোগ্য নয়। তারা স্মরণ করিয়ে দেন, অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে পে কমিশন গঠন করেছিল এবং তাদের কাজ সম্পন্ন করার জন্য 6 মাসের একটি নির্দিষ্ট সময়সীমা প্রদান করা হয়েছিল। তবে সচিবদের দৃঢ় প্রত্যাশা ছিল যে সর্বোচ্চ 3 মাসের মধ্যে গেজেট প্রকাশিত হবে। সচিবরা বৈঠকে অত্যন্ত জোরালোভাবে এবং স্পষ্টভাবে তুলে ধরেন যে কর্মচারীরা বর্তমানে যে মাত্রায় এবং যে ব্যাপকতায় বৈষম্য, মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক চাপের শিকার হচ্ছেন, তাতে তাদের বেতন যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি এবং অপরিহার্য। তারা বিস্তারিতভাবে জানান, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সরকারি কর্মচারীরা বহুমুখী এবং বহুস্তরীয় সমস্যার সম্মুখীন এবং তাদের অনেকে গভীর ঋণের জালে আবদ্ধ হয়ে পড়েছেন। এই জটিল পরিস্থিতিতে তাদের অর্থনৈতিক সক্ষমতা এবং ক্রয় ক্ষমতা বৃদ্ধি করে নবম পে স্কেলের আওতায় সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করা অপরিহার্য, যাতে প্রশাসন সচল, কর্মক্ষম এবং গতিশীল থাকে। সচিবরা দৃঢ়ভাবে মতপ্রকাশ করেন যে পে কমিশনকে অবশ্যই তাদের এই অযাচিত বিলম্বের জন্য জবাবদিহিতার সম্মুখীন হতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। আজকের গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন এবং তিনি সরকারি চাকরিজীবীদের পক্ষে অত্যন্ত দৃঢ় এবং স্পষ্ট বক্তব্য উপস্থাপন করেন। তিনি কোনো ধরনের দ্বিধা ছাড়াই বলেন, কর্মচারীদের এখন আর কোনোভাবেই অবহেলা, অবজ্ঞা বা অসম্মান করা যাবে না এবং তাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে। তারেক রহমান সুনির্দিষ্ট পরিসংখ্যান উপস্থাপন করে গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের প্রায় 1/3 হচ্ছেন
নিম্ন আয়ের কর্মচারী এবং তারাই প্রশাসনের প্রকৃত ভিত্তি ও মেরুদণ্ড। এই বিশাল সংখ্যক মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্ব বেতন বৃদ্ধি করে দ্রুততার সঙ্গে গেজেট প্রকাশ করা অত্যাবশ্যক। তিনি রাজনৈতিক এবং নির্বাচনী প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সামনে যেহেতু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই নির্বাচন শুরু হওয়ার পূর্বেই পে স্কেল সংক্রান্ত সমস্ত কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন করা উচিত এবং এটি হওয়া উচিত পে কমিশনের সর্বোচ্চ অগ্রাধিকার। তারেক রহমান আরও সতর্কতার সঙ্গে উল্লেখ করেন, নির্বাচনকালীন সংবেদনশীল সময়ে যদি পে স্কেল নিয়ে কোনো প্রকার জটিলতা, বিতর্ক বা অসন্তোষ থেকে যায়, তাহলে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক অস্থিরতা এবং সন্তোষ সৃষ্টি হতে পারে, যা নির্বাচনের সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক, শান্ত এবং সুষ্ঠু রাখতে কর্মচারীদের সন্তুষ্ট এবং আশ্বস্ত রাখা অত্যন্ত জরুরি এবং অপরিহার্য বলেও তিনি দৃঢ়ভাবে মন্তব্য করেন। আজকের এই ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ বৈঠকে পে কমিশনের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী সুখবর ঘোষণা করা হয়েছে, যা তাদের পেশাগত জীবন, ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনে সুদূর প্রসারী ও ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে বলে দৃঢ়ভাবে প্রত্যাশা করা হচ্ছে। প্রথম এবং অত্যন্ত উল্লেখযোগ্য সুখবরটি হল, সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রায় 1 দশক ধরে লালিত প্রত্যাশা এবং 2015 সাল থেকে বন্ধ হয়ে থাকা সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরায় চালু এবং পুনর্বহাল করার ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ। বৈঠকে দীর্ঘ এবং বিস্তারিত আলোচনায় উঠে আসে যে, নতুন পে স্কেলে কর্মচারীদের বেতন কিছু পরিমাণে বৃদ্ধি পেলেও কর্মকর্তাদের বেতন থাকবে তুলনামূলকভাবে অনেক বেশি এবং উল্লেখযোগ্যভাবে উচ্চতর। এই অসম পরিস্থিতিতে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনর্বহাল এবং সংশোধন না করা হলে প্রশাসনের বিভিন্ন স্তরে ব্যাপক, গভীর এবং অগ্রহণযোগ্য বৈষম্য সৃষ্টি হতে পারে বলে গভীর আশঙ্কা প্রকাশ করা হয়। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়টি মাথায় রেখে আজকের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরুদ্ধার এবং পুনর্বহালের যুক্তি, প্রয়োজনীয়তা এবং গুরুত্ব অত্যন্ত বিস্তারিত এবং তথ্যবহুলভাবে তুলে ধরেন। তার সুচিন্তিত এবং তথ্য নির্ভর উপস্থাপনার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা পূর্ণ সম্মতি জ্ঞাপন করে বলেন, সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল অবশ্যই এবং নিঃসন্দেহে পুনরুদ্ধার এবং পুনর্বহাল করা প্রয়োজন এবং এতে কোনো প্রকার দ্বিমত বা সংশয় থাকতে পারে না। তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানান, ফেব্রুয়ারির মধ্যে যে খসড়া অনুযায়ী এবং যে কাঠামোতে গেজেট প্রকাশ করা হবে, সেখানে এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাতা এবং সুবিধা অবশ্যই এবং নিশ্চিতভাবে অন্তর্ভুক্ত এবং সংযুক্ত থাকবে। এই দৃঢ় এবং সুস্পষ্ট সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত বড়, স্বস্তিদায়ক এবং আশাব্যঞ্জক বার্তা, কারণ প্রায় 10 বছরের দীর্ঘ সময় ধরে তারা এই গুরুত্বপূর্ণ সুবিধা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত ছিলেন। সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনর্বহাল এবং সক্রিয় হওয়ার মাধ্যমে সরকারি কর্মচারীরা তাদের চাকরি জীবনে একটি নির্দিষ্ট সময়কাল এবং মেয়াদ অতিক্রম করার পর স্বয়ংক্রিয়ভাবে এবং নিয়মিতভাবে বেতন বৃদ্ধি এবং আর্থিক সুবিধা পাবেন। এই গুরুত্বপূর্ণ ব্যবস্থা তাদের আর্থিক নিরাপত্তা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস, উৎসাহ এবং নিষ্ঠা বাড়াবে। দ্বিতীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সুখবরটি হল, গ্রেড সংখ্যা পরিবর্তন, পুনর্গঠন এবং উল্লেখযোগ্যভাবে হ্রাস করার এক ঐতিহাসিক এবং সাহসী সিদ্ধান্ত গ্রহণ। প্রধান উপদেষ্টা এবং পে কমিশন অভ্যন্তরীণভাবে একাধিক দফা বৈঠক এবং গভীর আলোচনা করে গ্রেড সংখ্যা পরিবর্তন এবং পুনর্গঠনের বিষয়টিকে সর্বোচ্চ এবং সর্বাধিক গুরুত্বের সঙ্গে বিবেচনা এবং পর্যালোচনা করেছেন। দীর্ঘ, বিস্তারিত এবং সুচিন্তিত আলোচনার পর বিদ্যমান 20টি গ্রেডের পরিবর্তে মাত্র 14টি গ্রেড রাখার এক অভূতপূর্ব, ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত এবং চূড়ান্ত হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারীরা বিভিন্ন সময়ে এবং বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের বৈষম্য, অবিচার এবং অবহেলার শিকার হয়েছেন এবং অনেক যোগ্য কর্মচারী ন্যায্য পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। তাই তাদের এই দীর্ঘদিনের গভীর এবং ব্যাপক বৈষম্য
সম্পূর্ণভাবে নিরসন এবং দূর করতে হলে কেবলমাত্র টাকার অঙ্কে বা সংখ্যায় বেতন বৃদ্ধি করলেই যথেষ্ট এবং পর্যাপ্ত হবে না। একই সঙ্গে এবং সমান্তরালভাবে গ্রেড সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস, পুনর্গঠন এবং পরিবর্তন করে নবম পে স্কেল বাস্তবায়ন এবং কার্যকর করতে হবে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সুখবরটি হল সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতার ব্যাপক ও আমূল পরিবর্তন। বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৭০% নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা পূর্বে অত্যন্ত অপর্যাপ্ত ছিল। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম এবং অন্যান্য শহরাঞ্চলে বসবাসরত কর্মচারীদের জন্য এই বর্ধিত ভাতা অসাধারণ স্বস্তি ও সুবিধা বয়ে আনবে। একই সঙ্গে চিকিৎসা ভাতা নির্দিষ্ট করে ৪,৫০০ টাকা নির্ধারণ করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে যে নতুন গেজেট প্রকাশিত হবে সেখানে এই বর্ধিত বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতার বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে। চাকরিজীবী সংগঠনগুলো এই ৩টি সুখবরকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে এবং দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, ১ মার্চ থেকে নতুন বেতন কার্যকর হলে তা মার্চ মাসের বেতনেই প্রতিফলিত হবে। সব মিলিয়ে যমুনা অতিথি ভবনে আজকের এই ঐতিহাসিক বৈঠক এবং সেখান থেকে ঘোষিত ৩টি গুরুত্বপূর্ণ সুখবর দেশের ২২ লক্ষাধিক সরকারি চাকরিজীবীর জন্য নতুন বছরের সর্বোত্তম উপহার হিসেবে বিবেচিত হচ্ছে। ১ মার্চ থেকে কার্যকর হতে যাওয়া এই পে স্কেল তাদের জীবনে আর্থিক সচ্ছলতা এবং কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা ফিরিয়ে আনবে বলে দৃঢ়ভাবে আশা করা হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই ঐতিহাসিক সিদ্ধান্ত চাকরিজীবীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে এবং তারা এখন আগ্রহের সঙ্গে গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছেন।